নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। বলিউড সুপারস্টার সেফ আলি খান আক্রান্ত। বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে সেফ আলি খান বলিউডের সুপারস্টার গুরুতরভাবে আক্রান্ত হয়েছেন। গত 16ই জানুয়ারি রাত্রিবেলায় ওনার নিজের ফ্ল্যাটেই মুম্বাইয়ের বান্দ্রায় 12 তারা ফ্ল্যাটের ওপরে উনি নিজের ঘরেই আক্রান্ত হয়েছেন দুষ্কৃতী দ্বারা। সেফ আলি খান একজন জনপ্রিয় অভিনেতা, বহু ফিল্মে উনি অভিনয় করেছেন এবং সেই ফিল্মে উনি সাফল্য লাভ করেছেন। একাধিক পুরস্কারপ্রাপ্ত অভিনেতা সেফ আলি খান। উনি চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 7টি ফিল্মফেয়ার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। এছাড়াও 2010 সালে উনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত হয়েছিলেন। সুতরাং এত বড় একটা অভিনেতা তার নিজের ফ্ল্যাটের মধ্যেই ভিআইপি কমপ্লেক্স, সেখানে আক্রান্ত হয়েছেন। এটা যথেষ্টই গুরুতর এবং খুব বিবেচ্য বিষয়। এর অন্তর্নিহিত বিষয়টা কি? সেফ আলি খান নিজের ঘরে যে আক্রান্ত হয়েছেন, আক্রান্তকারী যিনি আছেন তিনি হলেন সারিফুল ইসলাম। আক্রান্তকারী দুষ্কৃতীর নাম সারিফুল ইসলাম। যোগাযোগ পাওয়া গেছে বাংলাদেশের মানুষ সারিফুল ইসলাম বর্ডার পেরিয়ে ভারতবর্ষে ঢুকে ভারতের একজন উচ্চ মাপের অভিনেতাকে এবং ফিল্মে যথেষ্ট সুনাম যার আছে সেফ আলি খানকে আক্রান্ত করেছেন। সুতরাং বুঝতে লাগবে এটা কি নেহাতি কোনো চুরির বিষয়, নাকি এর পেছনে অন্য কোনো আন্তর্জাতিক বিষয় জড়িয়ে রয়েছে এর পেছনে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, সবার আগে আমাকে দেখতে লাগে যে সেফ আলি খানের হরোস্কোপটা কি বলছে। হরোস্কোপটা যদি বিবেচনা করা যায় সেক্ষেত্রে কিন্তু আমি বহু কিছু এখানে আপনাদেরকে জানাতে পারবো যে আসল বিষয়টা কি ছিল। 16 তারিখের সেফ আলি খান 16ই জানুয়ারি আক্রান্ত হয়েছেন রাত্রিবেলা। সুতরাং 16ই জানুয়ারি গ্রহ নক্ষত্রের অবস্থান কী ছিল সেটা আগে দেখতে লাগে এবং সেফ আলি খানের দশা অন্তর্দশাই বা কী ছিল। সেফ আলি খান জন্মগ্রহণ করেছিলেন 1970 সালে। সেফ আলি খানের জন্ম ছিল 1970 সালে। সুতরাং বর্তমানে সেফ আলি খানের বয়স হচ্ছে 55। সেফ আলি খানের রাশি হচ্ছে মকর রাশি, লগ্ন হচ্ছে মেষ লগ্ন। মকর রাশি এবং মেষ লগ্ন সবার আগে দেখতে লাগে ওনার কিন্তু লগ্নতে, অর্থাৎ মেষ লগ্নতে কিন্তু নিচস্থ শনি অবস্থান করছে এবং পঞ্চমভাবে বুধ এবং কেতু। দশা এবং অন্তর্দশাটা চলছিল শনির মহাদশায়। শনি কিন্তু লগ্নের নিচস্থ অবস্থাতে আছে শনির মহাদশায় এবং রাহুর প্রত্যন্ত দশায়। শনির মহাদশায় রাহুর প্রত্যন্ত দশায় 16ই জানুয়ারি 2025 সেফ আলি খান আক্রান্ত হলেন। সুতরাং গ্রহ নক্ষত্রের অবস্থান একদম স্পষ্টভাবে শনি রাহুর দশা অন্তর্দশা সাধারণভাবে ভালো দেয় না। উপরন্ত শনি অবস্থান করছে লগ্নের নিচস্থ অবস্থাতে। সুতরাং এই জায়গাটা তো আরও বেশি খারাপ। আবার লগ্নপতি ওনার চতুর্থে নিচস্থ, মঙ্গল হচ্ছে লগ্নপতি, চতুর্থে নিচস্থ। 16 তারিখ যে মহাকাশের অবস্থান ছিল সেখানেও কিন্তু মঙ্গল নিচস্থই ছিল চতুর্থে। ফলে এই পরিস্থিতির ওপর দিয়ে সেফ আলি খান আক্রান্ত হয়েছেন। ভারতের অতীব জনপ্রিয় একজন অভিনেতা এবং আক্রান্তকারী যিনি দুষ্কৃতী, তার মূল উদ্দেশ্য ছিল তার ছোট ছেলেকে পণবন্দি করা, ছোট ছেলেকে সেখান থেকে নিয়ে গিয়ে পণবন্দি করা এবং কোটি কোটি টাকা তার কাছে পণ আদায় করা, এই উদ্দেশ্য ছিল। এর পেছনেও কি অন্য কোনো উদ্দেশ্য ছিল? সুতরাং ছোট ছেলেকে বাঁচাতে গিয়েই সেফ আলি খান ছুরিকাহত হয়েছেন। 6টা ছুরির আঘাত ওনার শরীরে কিন্তু লেগেছে। অত্যন্ত চিন্তার বিষয়। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী সেফ আলি খানের
যারা ফ্যান আছে, যারা সেফ আলী খানের ভক্ত আছেন, এছাড়াও যারা ফিল্ম জগতের সাথে যুক্ত আছেন বা অভিনয় এবং সিনেমা যারা খুব পছন্দ করেন বা সিনেমা দেখতে পছন্দ করেন, এই রকম মানুষদের কাছে আমি অ্যাস্ট্রোলজিক্যালি গণনার মধ্য দিয়ে জানাবো সেফ আলী খানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে কীরকম চলছে এবং কতদিনই বা এটা চলবে। সেফ আলী খানের বর্তমানে কিন্তু সময়কালটা ভালো চলছে না। সময়কালটা কিন্তু আরম্ভ হয়েছে শনির সাথে রাহু আরম্ভ হয়েছিল কিন্তু 2024 সেপ্টেম্বর থেকে। শনি রাহু আরম্ভ হয়েছে 2024 সেপ্টেম্বর থেকে। কতদিন থাকবে? 2027 জুলাই পর্যন্ত। সুতরাং শনি রাহুর এই দশা অন্তর্দশাতেই সেফ আলী খান আক্রান্ত। সুতরাং আক্রান্ত তো বটেই, সামনের দিনটা কেমন চলবে? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী 2027 সাল পর্যন্ত সেফ আলী খানের ভালো সময় নয় এবং 2024 সেপ্টেম্বর থেকে শরীর স্বাস্থ্যের বিষয়ও খুব একটা ভালো যাচ্ছিল না। তাছাড়া শনি রাহু, শনি লগ্নে নিচস্থ, আবার সেই শনি কিন্তু দশমপতি। সুতরাং ব্যবসা বাণিজ্য বা ফিল্মের দিকেও সেফ আলী খানের খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে কিন্তু যাচ্ছিল না 2024 সেপ্টেম্বর পর্যন্ত। আরম্ভ হয়েছে 2024 সেপ্টেম্বর থেকে। সুতরাং ব্যবসা বাণিজ্য বা ফিল্মের কাজ ওনার ভালো যাচ্ছে না অ্যাকর্ডিং অ্যাস্ট্রোলজিক্যাল গণনা অনুযায়ী, এবং শরীর স্বাস্থ্যের বিষয়েও খুব একটা ভালো বলবো না, উপরন্তু এই সময়ে উনি আক্রান্ত হয়েছেন। আমার মূল কথা হলো আগামী দিন সেফ আলী খান বর্তমানে আগের থেকে কিছুটা সুস্থ আছেন এবং আগামী দিনটা সেফ আলী খানের কীরকম যাবে আমার গণনা অনুযায়ী 2027 জুলাই মাস পর্যন্ত সেফ আলী খান নিরাপদ নয়। 2027 জুলাই মাস পর্যন্ত সেফ আলী খান নিরাপদ নয়। সুতরাং সেফ আলী খান নিজের ঘরেই আক্রান্ত হয়েছেন, অল্প অল্প করে এখন সুস্থতার দিকে এগোচ্ছেন। এছাড়াও আমি যেই সময়কাল বলছি সেই সময়কাল অনুযায়ী সেফ আলী খানকে সাবধানে থাকতে লাগবে। এই সময়কালটা রাস্তাঘাটে বেরোতে সাবধান, গাড়ি নিয়ে বেরোতে সাবধান, অথবা অন্য কোনো জায়গাতে যাতায়াত সর্বত্র সিকিউরিটিকে নিয়ে এবং সাবধানতার সাথে ওনাকে চলতে লাগে। সময়কালটা কিন্তু ভালো না। শুধু দুষ্কৃতী দ্বারা আক্রান্ত বলে না, এই সময়কালটা এমনি অ্যাক্সিডেন্টেরও কিন্তু যোগ একটা নির্দেশ করে। কেননা শনি হচ্ছে লগ্নের নিচস্থ, লগ্ন হচ্ছে দেহভাব, সেখানে শনির সাথে রাহু রয়েছে। সুতরাং শুধু দুষ্কৃতী দ্বারা আক্রান্তর যে ভয় সেটা আমি বলবো না, রাস্তাঘাটে চলাফেরা করতেও ভয়, অ্যাক্সিডেন্টের যোগও কিন্তু আছে। এই যে দুষ্কৃতী যারা আক্রান্ত এটাও একটা অ্যাক্সিডেন্ট। সুতরাং অন্যদিকে তাকে সচেতন থাকতে লাগে, সিকিউরিটি বাড়াতে লাগে। এছাড়াও আমার গণনা অনুযায়ী সেফ আলী খান তো বিভিন্ন ফিল্মে উনি প্রচুর ব্যবসা বাণিজ্য দিয়েছেন বিভিন্ন ফিল্মে, এবং ওনার অভিনয় করা ফিল্ম প্রচুরভাবে জনপ্রিয় হয়েছে। ইয়ে দিল লাগি, मैं खिलाड़ी तू अनाड़ी, এরকম একাধিক ফিল্ম রয়েছে সেফ আলী খানের, যেটা কিনা প্রচুর জনপ্রিয় ছবি এবং প্রচুর ব্যবসা দিয়েছে এই ছবিগুলি থেকে। সুতরাং আগামী দিন যাতে সেফ আলী খানের ভালো যায়, আমি অ্যাস্ট্রোলজার হিসাবে সেই রাস্তাকেই নির্দেশ করব এবং আমার গবেষণায় তাই আমি টাইমিং দিয়ে দিয়েছি কতদিন ভালো নয়। সুতরাং এই সময়কাল পর্যন্ত সেফ আলী খানকে সাবধানে থাকতে লাগে। ফিল্মের কাজকর্ম, অভিনয়, ব্যবসা বাণিজ্যের দিকেও কিন্তু এই সময়কাল সাপোর্টিং সময় নয়। এই সময়কালে যে বিশেষ কোনো ফিল্মে উনি সই করবেন বা সেই ফিল্ম যে জনপ্রিয় হবে এরকম সম্ভাবনা আমার গণনা অনুযায়ী কম আছে 2027 জুলাই মাস পর্যন্ত। সুতরাং 2027 জুলাই যখনই উনি ক্রস করবে, আমি সেফ আলী খানের বিভিন্ন ভক্ত এবং যারা ফিল্মে অর্থাৎ সিনেমা দেখতে পছন্দ করেন বা অভিনয় জগতের সঙ্গে আছেন
তাদের কাছে তো সেফ আলি খানের এই ঘটনাটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং তাদেরকে আমি আশ্বস্ত করতে পারি, আমি যেই সময়কালটা দিয়েছি অর্থাৎ 27 জুলাই ক্রস করার পরে সেফ আলি খানের কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে, আয় রোজগার বৃদ্ধি হবে। এই সময়কালে উনি যে সকল ফিল্মে উনি সই করবে বা অভিনয় করবে সেই সকল ফিল্ম কিন্তু জনপ্রিয়তা আবারও পাবে, আবারও হিট করবে। কিন্তু আমি যেই সময়কাল দিচ্ছি অর্থাৎ 2027-এর মিডিল থেকে আরম্ভ হবে সেই সময়কাল। সুতরাং সময়কালটা ভালো আসছে, এত দুশ্চিন্তার কিছু নেই। খালি এখন যে সময়কালটা চলেছে সময়কালটা জ্যোতিষ শাস্ত্র মতে ভালো সময় নয়। খালি নিজের ফ্ল্যাটে বান্দ্রাতে উনি খালি আক্রান্ত হলো 16 তারিখ, এইখানেই যে শেষ হয়ে গেল সেটা আমি বলবো না। সময়কাল কিন্তু একটা আছে, সেই সময় খারাপ সময়টা ওনাকে যথেষ্ট সচেতনতার সাথে চলতে লাগে, সিকিউরিটি বাড়াতে লাগে। এছাড়াও অন্য কোনো বিষয়ের ওপরে ওনার শরীর স্বাস্থ্যকে ওনাকে বাঁচিয়ে চলতে লাগে। সুতরাং ভালো সময় আসছে, আমি সবাইকে আশ্বস্ত করতে পারি, আমি সিনেমা প্রিয় মানুষদের আমি আশ্বস্ত করতে পারি, বিশেষ করে সেফ আলি খানের যারা ভক্ত আছেন, আমি একজন সাধারণ জ্যোতিষী হিসাবে আমি আশ্বস্ত করতে পারি সময়কাল ভালো আসছে 2027 সালের মিডিল থেকে। সুতরাং আপনারা অপেক্ষা করুন এবং আমরা সবাই মিলে সেফ আলি খানের সুস্থতা ঈশ্বরের কাছে কামনা করি, উনি যাতে দ্রুত সুস্থতা লাভ করেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। সেফ আলি খান এবং বোম্বের ফিল্ম জগতের অন্যান্য অভিনেতা অভিনেত্রীর সম্বন্ধে আমি অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাখ্যা দিতে চলেছি আমার ইউটিউব চ্যানেলে। নমস্কার, সবাই ভালো থাকবেন।